অনবধানতাবশত অন্যায় হয়ে গেলে সঙ্গে সঙ্গে স্বীকারোক্তির পর শাস্তি ভিক্ষা করে নেওয়া। ইংরেজি তো বলা হয়েছিল, ইংরেজি বলা হয়েছিল কিনা? If any mistake is committed, unknowingly or unconsciously, one must admit it immediately and ask for punishment. তাহলে মরাল কারেজ না থাকলে, ওই যে মরাল কারেজ আগে বলা হলো, মরাল কারেজ না থাকলে এটা কে করবে? মরাল কারেজ থাকবে তবে না এটা সে ম্যাটারাইজ করবে। মরাল কারেজ থাকলেই সে এটা করবে এবং নিজেকে একেবারে 100% কারেক্ট এটা করার জন্যে এটা করবে। তাহলে মানে ডিজায়ার থাকতে হবে, স্ট্রং ডিজায়ার থাকতে হবে, মানে উইল ফোর্স থাকতে হবে। কঠোরভাবে যম নিয়ম মেনে চলা। আচ্ছা, অনবধানতা কথাটার অর্থ জানা গেল। অনবধানতা মানে কি? এই কথাটা, এই শব্দটা তো সাধারণত শোনা যায় না। হ্যাঁ, তা অনবধানতা এর অর্থটা কি? হ্যাঁ, মানে আমরা যদি মানে সবসময় তো মানুষ একেবারে কেয়ারফুল থাকে না, কনসাস থাকে না। হ্যাঁ, তাহলে কথা বলতে বলতে একটুখানি মানে অন্যমনস্ক হয়ে গেলে অনবধানতা এসে যাবে। হ্যাঁ, তাহলে ইচ্ছা করে করি নাই, কিন্তু অনবধানতাবশত হয়ে গেছে, কিন্তু সেটাও তো তাহলে অন্যায় হলো। তাহলে সেখানে কি আছে? নিজের যে মোরাল কারেজ সেটাকে দেখাতে সেখানে সেটা স্বীকার করে নিতে হবে এবং তার জন্যে মানে এখানে বলা হয়েছে শাস্তি ভিক্ষা করে নেবে, শাস্তি ভিক্ষা করে নেবে। মানে কনফেস করে আমি দুঃখিত, এটা তো বলতেই হবে, সঙ্গে সঙ্গে শাস্তিও চাইতে হবে, কিন্তু শাস্তি তাদের কাছে চাইলে হবে না যেখানে এই যে অনবধানতা করা বশত অন্যায় হয়ে গেছে, তাদের কাছে শাস্তি চাইলে হবে না। শাস্তি চাইবে আমার যে সার্কেল আছে সেখানে বলে সেখান থেকে সাজা নিতে হবে। তার কারণ যার আমার প্রতি কোনো স্নেহ প্রীতি ভালোবাসাই নাই, তো সে তো আমাকে লঘু পাপে গুরুদণ্ড দিয়ে দেবে, তাই না? সেজন্যে আমাদের নিজেদের সার্কেলে এসে বলতে হবে এই ধরনের অন্যায় হয়ে গেছে, আমাকে এর জন্য সাজা নেওয়া উচিত, আমাকে সাজা দিন। তাহলে যার স্নেহ প্রীতি ভালোবাসা রয়েছে সে ঠিক সাজাটা দিয়ে দেবে।